মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে থার্সডে, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 8:45 ঘরে। মেয়ে স্কুল চলে গেছে, দেখতেই পেলে। আর তারপরে আমি এসে গেলাম, এসে একটুখানি রেডি করে নিলাম সব। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে ভাতটা রেডি করে রেখেছি। এই যে চা বসিয়ে নিয়েছি 2 কাপ, আমারটা আমি খেয়ে নেবো, মা ফ্রেশ হয়ে খাবে। আস্তে আস্তে উঠছে সবাই, মা উঠে গেছে। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে ও উঠে যাবে। চলো, আজকে মেয়ের আছে হচ্ছে ওরাল এক্সামগুলোতে শুরু হয়ে গেছে। ওরাল এক্সাম আছে আজকে, তো একটু রিভাইজও করে নিলাম, সকালবেলায় খাইয়ে দিলাম। আজকে ওর সব ভাত খাইনি, এগুলো ইচ্ছে করছে না, এতটা ভাত ছেড়ে দিয়েছে। বাইরের ওয়েদারটা ক্লিন, আর ওরকম ফগই নাই দুদিন ধরে। তবে ঠান্ডাটা বলতে পারো দুদিন ধরে অনেকটা কমে গেছে, এতটা নাই ঠান্ডা এখন। আর 15 তারিখের পরে তো মনে হচ্ছে এই পৌষ সংক্রান্তির পরে আরও কমে যাবে। বলতো ছোটোবেলায় শুনতাম যে পৌষ সংক্রান্তিতে নাকি খুব ঠান্ডা পড়ে, তো এখন তো দেখি উল্টাই হয়, বেশি গরম লাগে ওই দিনকে আরও। ফটাফট আমি বসে 1 কাপ চা খেয়ে নিয়ে আগে, তারপরে বাকি খাচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সিদ্ধ দিয়ে। আর এই যে 3টা ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিমটা সিদ্ধ দিতে গিয়ে দেখি একটা ডিম ফাটা দিয়ে দিয়েছে দোকান থেকে। সেটা আবার অমলেট করার জন্য জোগাড় করে রাখলাম, ওটাকে অমলেট করে ঝোল করব। ওই ঝোলটা বানাবো, ওর মধ্যেই অমলেটটা বানিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। আর করবো হচ্ছে মূলো পেঁয়াজ আলু দিয়ে ভাজা করবো। আজকে একবারই রান্না করে নিচ্ছি, খালি পরে ভাত বসাবো খাওয়ার সময়, তাহলেই হয়ে যাবে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা ফাটাফাট করে গেলে ফেলি। সব থেকে টাফেস্ট কাজ হচ্ছে এটা। রান্না বসে গেছে, একদিকে হচ্ছে ডিমের কারিটা, এখন অমলেটটা রাখা আছে, যখন ঝোলটা ফুটবে তখন দিয়ে দেবো। ডিম আলু দিয়ে কষাচ্ছি, একটু মটরশুঁটি দিয়েছি। আর এদিকে এই যে মূলা আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজার মতো করছি, এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। ওটা এখানে রেডি আছে, ফটাফট করে পরোটাগুলো হয়ে গেল। ওর খাওয়া দাওয়া টিফিনও প্যাক করে দিয়ে দিয়েছি, ও অফিসের জন্যে রওনা দিল। এইবারে আমাদের ঘরের কাজ কর দিয়ে গেল অফিসের জন্যে। মা বললো 2টো ডুব্বা নিয়ে আসতে, আজকে বৃহস্পতিবার না, তো যেন একবারে 2টো ডুব্বা তুলে নিয়ে যাই। এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে। আজকে বৃহস্পতিবার না, তাই আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, রোদ নাই, তবে অতটা ঠান্ডাও নেই। রোদ না থাকলে যে গরমটা লাগে সেটাই লাগছে। তো বেরিয়ে গেল, এবারে চলো বিছানাটা তুলে নিয়ে আমাদের দুজনে 4টে রুটি বানিয়ে নিই, রুটি বানিয়ে খেয়ে নিই। এই হচ্ছে রুমের কন্ডিশন, এই দেখো। আজকে ইচ্ছা আছে মেয়ের বই খাতার এখানটা একটু গুছাবার, এদিকেগুলো সব ইউকেজির বই। আমি এতদিন না এগুলোকে মানে সরাইনি, কারণ কি বলতো, যখন হঠাৎ হঠাৎ করে স্কুল থেকে কিছু স্টিক করতে বলে বা কিছু মানে বলে না, তো দেখো পুরোনো বইটাও খুব দরকার পড়ে কিছু কিছু জিনিসে, তো যেন খুব ওগুলো হেল্পফুল থাকে। যেন আমি কী করি না, মানে যতক্ষণ না ওই বছর কমপ্লিট হয় পুরো, আমি আগের বছরের বইটা ইয়ে করি না, কি বলে সরাই না। আর সেই তো করতে গেলে বিক্রি করতে হবে, বিক্রি করতে কত খারাপ লাগে বই, কাকে দিব? আজকাল কেউ পুরোনো বই নিতেও চায় না। আমরা যখন ছোট ছিলাম তখন সবাই আগের থেকেই কথা বলে রাখতো যে ক্লাসে ওঠার আগেই যে তোমার বইটা দিবে বা নিবে বলে। এখন আর ওইসব চলে না, এখন এক তো স্কুলে সিলেবাস চেঞ্জ করে দেয়, দ্বিতীয় কথা হচ্ছে তোমার কেউ নিতে চায় না, বলতে কেউ মানে বলতেই লজ্জা পায়। তুমিও যে সামনে থেকে বলবে তোমারও খারাপ লাগবে যে কে জানি বাবা কি ভাববে না ভাববে। এখন দিনকাল অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময়কার মতন আর নাই। চল আমি বিছানাটা তুলে ফেলি। হ্যাঁ,
ব্রেকফাস্ট বেড়ে নিলাম, আলু মূলা পেঁয়াজ ভাজা আর রুটি। মায়েরটা মানিয়ে নিয়েছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে এডিটিংয়ের কাজটা সেরে নিয়ে ভিডিওটা আপলোড বসিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবারে এই যে বাসনটা ধুয়ে নিই, আর এদিকে গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর একটুখানি ক্লিন করে নেব, পুছে নেব জায়গাটা। লাইট নাই, স্নান করতে যেতে পারছি না, জল গরম দিতে হবে ওই জন্য। তখন ফোনটা চার্জে দিইনি, বাসনটা আমি ধুতে ধুতে তারপরে লাইট আসলে স্নানে যাব। আজকে আর এই জায়গাটা পরিষ্কার করা হয়ে উঠলো না। আজকে ভিডিওটা আপলোড করতে ভীষণ জ্বালালো আমাকে, ভীষণ। দুবার করে আপলোড করলাম, দুবার করে কেন হোল্ড হয়ে যাচ্ছিল ভগবান জানে। আবার থেকে ফের ডিলিট করে আবার থেকে আপলোড করলাম, ফাইনালি এতক্ষণে গিয়ে ভিডিও আমার আপলোড হলো। এমনিতেই দুদিন ধরে আমি একটুখানি লেট চলছি, 9টায় দেওয়ার কথা, সেই জায়গায় আমার 12টা 12:30 হয়ে যাচ্ছে। তাই তো চলো, এডিটিংটা পুরো হয়ে থাকে না, সকালে আধাটা করলাম, এখন আবার আধাটা করলাম। চলো আমি বাসনগুলো মেজে নিই। সেইটাই অন্তর্প্রভু করিয়া চিন্তন না করে কীর্তন আসিয়া প্রভুর পদে বন্দনা করি লোকেছিয়ে তাই জীবনে পরমণি আসিয়া যেতাম নিবর্তন চিন্তন জগতে দিন সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছে যখন উত্তম শিবায় নিস্তারিয়া বোর কাছে করভবর্ণন লক্ষ্মীর মধুর বাক্য শুনি উনি বড় বলিতে লাগিলে তবে জীবিত তোমার করুণা বলে সদভাগ্যবান সর্ব সকল রূপে তাহার কল্যাণ একমাত্র চিত্তরূপে বলে তব পায় তুলসী দুঃখ সহা না যায় মতো তুমি নাই আছে সুখ শান্তি কমপ্লিট হয়ে গেল। লাইটটা এতক্ষণ ছিল না বলে আজকে আমার 2-4টা জামা কাপড় কাচার ছিল, সেটাও দিতে দেরি হয়ে গেল। একবারে স্নান করতে ঢুকে আমি একবার জামা কাপড়টা কাচতে দিয়ে চান করে চলে আসলাম। নিজের মতন কাচা হোক, তারপরে মেলে দেবো। আর যা শুকাবে শুকাবে, বাকি কালকে শুকাবো। আর সকালে তো ডিমের ঝোল করেই রেখেছি, একদম কারি কারি টাইপের। আর এখন এই যে রেডি করে রেখে গেছিলাম, পোলাও বানাবো এখন। চলো ফটাফট বসি, 2টো বেজে গেছে, আধা ঘন্টাই টাইম আছে আমার কাছে। আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে 2:40-এর মধ্যে আমাকে মেয়েকে ওখানে নিতে যেতে হবে। কুকারে অল্প একটু ঘি দিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে নিলাম। এবারে সবার আগে দিয়ে দেবো হচ্ছে বড় এলাচ, একটা লং, দারচিনি আর একটা ছোটো এলাচ একটু ফাটিয়ে, একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিই। তারপরে গ্যাসটা সিমে করে কাজুটা আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। নেড়ে যে চালটা যে মাখিয়ে রেখেছিলাম চালটাও দিয়ে নেব, তাহলে চালটা একটুখানি ভেজে নেব। গ্যাসটা সিমে করে কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব, তাহলে কী হবে না, ঝরঝরে ব্যাপারটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম চালটাকে, ওইটাকে মেপেই জল দিয়ে দেবো। মানে যদি 2 কৌটা চাল নাও তাহলে 4 কৌটা জল দেবে। জলের মাপটা যদি ঠিক হয় তাহলে পুরো ঝরঝরে হবে ব্যাপারটা। তারপরে নুন মিষ্টিটা একটুখানি চেখে দেখে নেব ঠিক আছে কিনা, নুন টুন লাগবে নাকি। আর
বন্ধ করে দেবো। আমার নুন মিষ্টি একদম ঠিক আছে, একদম হাই ফ্লেম করে বন্ধ করে দেবো। আচ্ছা আমার রাইস বানানো এই যে, এবার আমি চললাম হচ্ছে মেয়েকে আনতে, মেয়ের আসার সময় হয়ে গেছে, চলো বেরোই। হ্যাঁ দুটো 40 হয়ে গেছে, কখনো কখনো 3:50 চলে আসে, 2:50, সরি 3:50 ভুল বললাম, 2:50 চলে আসে, তখন কোনো আবার 3টা বেজে যায়। আগে গিয়ে গাড়ি থাকাই ভালো, কখন কোথায় কুকুর গরু এসব থাকে, আমার এটারই ভয় লাগে বেশি, যেমন একটু তাড়াতাড়ি গিয়েই দাঁড়াই। আগে জিজ্ঞেস করেনি তোমাকে? আর আজকে পড়োনি তো, পড়ে যাওনি তো আজকে? না, দুটার মধ্যে না একটা না বলতে হবে, হার্ড ওয়ার্কটা করবো না। চলো দুটোর মধ্যে একটা গুড ম্যানার হয়ে গেছে, হার্ড ওয়ার্কটা আজকে একটু পড়ে নেবে, যদি জিজ্ঞেস করে বলতে পারবে। হার্ড ওয়ার্ক টিচার বলছে একটার মধ্যে দুটো আছে, দুটো দিবে, একটার মধ্যে বলতে হবে যা দুটোর মধ্যে যেটা মর্জি সেটা। হার্ড ওয়ার্কটা করবো না। আচ্ছা উল্টা উল্টা আজকে না মেরি ক্রিসমাসটা করে। আচ্ছা চলো চলো আগে ওঠো, ঠিক আছে, আগে ওঠো। হ্যাঁ মেরি ক্রিসমাস বলে পড়া খতম। পড়া খতম, তারপর ফেব্রুয়ারি থেকে আবার পড়া শুরু। ফেব্রুয়ারি থেকে পড়া শুরু, আর এখন তো সবে ফাইনাল এক্সাম স্টার্ট, পড়া খতম। ফেব্রুয়ারিতে আছে তো, এখন ওরাল হচ্ছে, তারপরে তো রিটেনগুলো হবে, ওগুলো পড়তে হবে না। আজকে নোটসের কি খবর? ঘরে ঢুকে বলবি, অনেক হয়নি তার মানে নাকি? খোলো খোলো, গেটটা খোলে ঢুকো, লেখনি? আমাকে কপি করে দাও, দেখি তুমি আজকে 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 না মাত্র একটা কপি চেক হয়েছে, বাকি সব কি কপি চেক হয়েছে আর কি হয়নি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খাবার বেড়ে নিলাম, এটা মায়ের আর এটা মেয়ের। খাবার খেয়ে নি, 3:30 বেজে গেল, স্কুল থাকলে 3:30টার আগে খাওয়ার উপায় নেই। খেয়ে নি ফ্রেন্ডস, বাজ যাচ্ছে 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই চলে এসেছি কিচেনে, চা বসিয়ে দিচ্ছি। ও অফিস থেকে চলে এসছে, 3 কাপ চা বসিয়ে দিলাম। চা খেয়ে নিজেকে পুরোপুরি ঘুমের থেকে জাগাতে হবে, তারপরে মেয়েকেও তুলতে হবে, উঠিয়ে পড়তে বসাতে হবে। আর কি বলতো, ইচ্ছে করে না ঘুম থেকে উঠাতে, এত অঘরে ঘুমাচ্ছে, কিন্তু না উঠালেও তো হবে না, ফাইনাল এক্সাম, ওরাল টেস্ট চলছে, না পড়ালেও তো হবে না। ব্যাস এই 1.5 মাস একটুখানি কষ্ট করে পড়ে নিই, তারপরে তো আবার 1 মাস ছুটি, ওই বই খাতা ড্রেস এসব কিনতে কিনতেই রিঅ্যাডমিশন হতে হতেই 1 মাস লেগে যায়। ওই মার্চ মাসে 24 কি 25 তারিখ থেকে আবার নিউ সেশন তো স্টার্ট হয়ে যায়, এই ব্যাপার। আগে চাটা খেয়ে নিই, চাটার খুব দরকার, চা ফোটেনি। খাওয়া হয়ে গেছে, এই যে মা খাওয়া হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে আসলো, ওকেও দিয়ে দিলাম, আর সবাই মিলে বসে এখন একটুখানি এই যে টিভি দেখছিলাম, মানে অন্য ব্লগারদের ব্লগিং দেখছিলাম। যত দেখা হয় মানুষ তত শিখে, সেই জন্যে আমি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে তার সবারটা দেখি, ভাল লাগে বেশ দেখতে। তাই বলে সবার না, যার যারটা ভাল লাগে তার তারগুলোই দেখি। মেয়ে এখনো উঠেনি, 7:30 বেজে গেল, উঠছেই না, দেখি উঠাবো এক্ষুনি আদর করে একটুখানি। চলে এসছি, একটু বাদাম ভাজি, বাদাম ভাজতে বললো, একটু নুন লঙ্কা দিয়ে খাবে। সামনে বাদামের দোকানটা গেছিলো, দেখছো বন্ধ, ওই জন্য বললো ঘরে ভাজো। আর এই যে বাজার নিয়ে আসলো, টমেটো ছিল তাও নিয়ে এসছে, টমেটো, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, লঙ্কা, আর এই যে মেয়ের খোরাক। খাচ্ছ তুমি? খাও। একটা সোয়েটার ফোয়েটার গায়ে দাও বাবা, এত এটা তুমি তো যেমন এমন একটা ড্রেস পরেছো, মনে হচ্ছে কত গরম পড়েছে। হ্যাঁ গরম পড়েছে, তাড়াতাড়ি খেয়ে মাম খেয়ে চলো পড়তে বসো, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ তুমি গিয়ে রিভাইজ করো, আমি আসছি, এসে জিজ্ঞেস করবো তারপরে।
পাপাকে একটু বাদামটা ভেজে দিয়ে দিয়ে নে। ওকে, বসে পড়েছি মেয়েকে পড়াতে। এই যে লার্ন করা, নোট শেখানো সব বাকি আছে। এত পড়ার চাপ বাচ্চাদের, বাবারে বাবা, কিছু করার নেই, পড়াতেই হবে। তো আজকে ম্যাথসটা কমপ্লিট করিয়ে নিচ্ছি, একটা একটা করে কমপ্লিট করিয়ে নিলে পরে কী হবে না, সুবিধা হবে। তাহলে নেক্সট মান্থ খালি আমরা রিভাইজ করলেই আমাদের হয়ে যাবে। এই যে আমার লিখছে। আর এর ঠান্ডা লাগে না, ঠিক আছে তো? খালি ড্রেসটা একবার দেখো। বলছি সোয়েটার ওয়েটার পরতে, বলে না গরম লাগছে আমার, ঠান্ডা লাগে না নাকি ওর। মেয়েকে পড়িয়ে উঠে চলে আসলাম রান্না করতে। আর আজকে রাত্রে একটা খুব টেস্টি খাবার বানাচ্ছি। সেটা কি জানো? সব রকম সবজি, 2 রকম ডাল, মুগ ডাল, মসুর ডাল দিয়ে ফেনা ভাত। এই যে চাল রেডি করে রেখেছি, এখানে সব রকম সবজি দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি। এটা আধা সিদ্ধ হয়ে আসবে, তখন এটা দিয়ে দেবো। আর এখানে বেগুন ভাজবো। শীতকালের একটা খুবই ইন্টারেস্টিং খাবার, আমার তো ভীষণ ভালো লাগে। আমার কেন, আমাদের বাড়িতে সবার এটা একটা খুবই ফেভারিট খাবার। আমি বললাম, প্রথমে ভেবেছিলাম আলু ফুলকপি চচ্চড়ি আর পরোটা করবো। তো বললো যে, তারপরে বললাম কি বানাই ওটা, তো বললো তাহলে বানাও, ঠান্ডায় বেশ জমে যাবে ব্যাপারটা। তাই বসিয়ে ফেললাম। খালি এই যে যেহেতু ডাল দেওয়া আছে না, এই ফেনাগুলো একটুখানি কেটে কেটে ফেল দিলে ভালো। এগুলোর থেকে যেন বাতের ব্যথা হয়, হাতে পায়ে বলে ব্যথা হয় নাকি। নর্মালি যখন আমরা কুকারে বসাই তখন তো আর এগুলো কাটতে পারি না, এই ফেনাগুলো তো কেটে ফেলতে পারি না। ওর থেকেই তখন সবার এত ব্যথা ব্যথা কোথার থেকে, এগুলোর থেকেই তো হয়। যা হোক, ততক্ষণে আমি একটুখানি মেয়েকে দেখে আসি কি করছে, কতদূর কী পড়া হলো। তারপরে এসে টিফিনগুলো আর এই যে চা বানিয়েছিলাম, চায়ের বাসনটা ধুয়ে ফেলি। ভাত বেড়ে নিয়েছি একবারে। এই যে এটার মধ্যে আছে আমাদের 3 জনের, এটা মায়ের, ঘি দেওয়া হয়ে গেছে। এটা আমার মেয়েকে আর ওকে দুজনকেই ভাতটা মেখে খাইয়ে দিতে লাগবে। তো খাইয়ে যখন দিতেই লাগবে, তাহলে একবারেই মেখে নিলাম, 3 জনে একসাথে খেয়ে ফেলবো। মায়েরটা মা মেখে নেবে। চলো, প্রচুর রাত হয়ে গেছে, ফটাফট করে খেয়ে নিই, তারপরে আসছি। একেবারে এই যে বেগুন ভাজা করে রেখেছি, বেগুন ভাজা দিয়েই মাখবো ভাতটা পুরো। খাওয়া দাওয়া কমপ্লিট করে মনে পড়লো, আরে কালকে তো হোয়াইট ড্রেস আর ওর হোয়াইট স্কার্টটা আমি আয়রন করতেই ভুলে গেছি, তাই আয়রন করে রেখে নিই। সকালবেলা না অসুবিধা হয়, ওকে উঠাই, রেডি করি, খাওয়াই। আজকে সকাল থেকে কি হচ্ছে কে জানি, কতগুলো কাজ ভেবেছিলাম, আধা কাজই আমি ভুলে গেছি করতে। আসলে কি হলো না, ওই ভিডিও আপলোড করাটা নিয়ে এত ঝামেলা হয়ে গেল সকালবেলায়, হচ্ছিলই না। আজকে সকাল থেকে ওয়াইফাইটাও খুব স্লো চলছে, সেই জন্য সব হয়েই গেছে। বেশ স্কার্টটা আয়রন করে বিছানাটা করব, চেঞ্জ করব, হয়ে যাবে, শুয়ে পড়বো। বলছে তো মানডে স্কুল ছুটি আছে, ভালোই হবে। 3 দিন পর পর 3 দিন ছুটি থাকলে না পড়াটা অনেকটা এগিয়ে নিতে পারবো, অনেকটা এগিয়ে রাখা যাবে। এই যে সাদা স্কার্টটা এখন আয়রন করছি, এখন কতটা পরিষ্কার দেখছো। কালকে যখন স্কুল থেকে আসবে তখন আমি দেখাবো কি যে করে স্কুলে, ভগবান জানে। বাবারে পুরো কালো হয়ে যায়, আর ঘষতে ঘষতে আমার হাতের এগুলো সব ব্যথা হয়ে যায়। কি বলবো আর বলো, বাচ্চা মানুষ, বলাও যা উপায় নেই। চলো ফটাফট করে আমি এটা ইয়ে করে নিই। চলো আয়রন, এবার ভালো করে খাটটা ঝেড়ে বিছানাটা করে ফেলি। ভালো লাগছে না, বহুত জোর ঘুম পেয়ে গেছে।
হয়ে গেল বিছানা করা। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই। কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। আর যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, গুড নাইট।